হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর এখন দেখো ছেলেরা পড়তে বসছে, আর আমি অনেক দিন পর সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর কালকে রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য ভাবলাম মানে সকালে ওরা স্কুল যেতে পারলো না ছোটোটা। মানে সকালে ঘুম থেকে প্রচণ্ড কুয়াশাও ছিল আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য ওকে স্কুলে নিয়ে যায়নি। তো বড় ছেলে স্কুল যাবে, তো সেই জন্য অত টিফিন খাবার দুটোই বসে গেছে। আর আজকে দেখো বাইরে প্রচণ্ড রোদে ঝলমল একদম আকাশ। আর রাতে ভেবেছিলাম না যে এত ভালো মানে ওয়েদারটা হবে, ভাবলাম আজকেও এবারে মেঘলা মেঘলা আকাশ হবে যেমন কালকে হয়েছিল। তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদেরকে। এ দেখো কত সুন্দর রোদ উঠেছে। জবা গাছে অনেক ফুল হয়েছে। কালকে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে দেখো ধনে পাতাগুলো কেমন অবস্থা হয়ে গেছে, বৃষ্টির জন্য এই অবস্থা হয়েছে। আর ব্রোকলি গাছগুলোরও এই অবস্থা হয়ে গেছে, মানে কালকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার জন্য এই অবস্থা। আর এই জবা ফুলটা একদম মানে গোলাপের মতো জবা ফুলটা ফোটে, দেখতে খুব সুন্দর, একদম মানে পুরো পাপড়ি ভর্তি। আর এখানে গাছে লঙ্কাগুলো দেখো কি সুন্দর লাগছে না, দারুণ লাগে। এই গাছটা পড়ে গেছে। আরে দেখো এখানে উনুনে মাটি দেওয়া হচ্ছে, কারণ উনুনটা ফেটে গেছিলো। মানে একদিন রান্না করলে উনুনটা ফেটে যাচ্ছে, কালকে রান্না করা হয়েছে উনুনে, তো সেই জন্য উনুনটা ফেটে যাচ্ছে। তা আমি তো এগুলো দিতে পারি না, মা এগুলো করে। উনুন ধরানো বা উনুনে মাটি দেওয়া মাই করে, আমি তো করতে পারি না এগুলো। ছেলে টিফিনের জন্য এখন আলু পরোটা করছি। তো দেখো আলুর পুরটা রেডি হয়ে গেছে, আর এরপরে আলু পরোটা করে নিই। আজকে আলু পরোটা আমি একটুখানি অন্যরকমভাবে করেছি, মানে অন্যদিন আলুর পরোটাতে আমি পেঁয়াজ রসুন দিই না, তবে আজকে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটু গাজর গ্রেট করে দিয়েছি। মানে বাচ্চারা একদমই সবজি খেতে চায় না, এই টুকিটাকি জিনিসের মধ্যে আর কি দিয়ে খাওয়ানোর চেষ্টা করি। তো গাজরটাও গ্রেট করে তারপরে ভেজে তারপরে আলুটা সেদ্ধ করাটা দিয়ে ভালোভাবে ভেজে আর আলুর পুরটা তৈরি করেছি আজকে। তো ছেলে তো খেতে ভালোই লেগেছে। আর এখানে দেখো ওর টিফিনের জন্য রেডি করে দিচ্ছি একটু আলুর পুর, মানে ওইটার মধ্যে দিয়ে দিলাম আর একটু সস দিয়ে দিলাম, তার উপরে গুঁড়িয়ে দিলাম। তো আলুর পরোটার মধ্যে আবার একটুখানি আলুর পুরো দিতে হয়েছে, কারণ ও ভালো লাগে খেতে যেহেতু, সেই জন্য। তো এইভাবে ওর টিফিনটা তৈরি করে দিয়েছি। আর প্রত্যেকদিন একটু অন্য অন্য টিফিন দেওয়ারই চেষ্টা করি, তাতে বাচ্চাদের খেতেও ভালো লাগে, তাই না? আর একই ধরনের তো খেতে ইচ্ছে করে না ওদের। তো দেখো আমি এখানে দুভাগ করে দিয়েছি যাতে টিফিনে দিতে সুবিধা হয়। তো এখানে আমি টিফিনটা প্যাক করে দিলাম। এরপরে চলো ওকে টিফিনটা ভরে দিই, আর তারপরে বড় ছেলে চলে যাবে স্কুল। ওটা বলে দিবে বৃষ্টির জন্য। আর দেখো ব্রোকলি গাছগুলো, দেখো ব্রোকলি গাছগুলো সব পড়ে গেছে। সব নিলি তো, টাটা।
কয়েকটা আলু পরোটা করে ছেলেকে তো টিফিনে দিয়ে দিয়েছি, তারপরে বাকি যেগুলো ছিল সেগুলো এখন করে নিচ্ছি। আর একটুখানি আলুর পুর রয়েই গেছে, এগুলো আবার বিকেলে যখন খাবে তখন ওদেরকে আবার আলুর পরোটা করে দেবো, তো ওইটা রেখে দেবো পুরটা। আর এখানে আলুর পরোটাগুলো করে নিচ্ছি। এই দেখো এইটা আলুর পুরটা রয়েই গেছে। তো যাই হোক, তো চলো এখন তারপরে বিছানাগুলো গুছিয়ে নেবো, কারণ আজকে যেহেতু ছোটো ছেলে স্কুল যায়নি, একটু লেটে ঘুম থেকে উঠেছিল, তো সেই জন্য বিছানাগুলো এখনও গোছানো হয়নি। আর পুরো ঘরটা ক্লিন হয়ে গেলেও যদি বিছানা ভালোভাবে গোছানো না থাকে তাহলে কিন্তু মনে হয় যে কিছুই যেন গোছানো হয়নি, ঘরটা একদম এলোমেলো হয়ে রয়েছে, এইভাবেই মনে হয়। তো আজকে যদিও সমস্ত কাজযোগ হয়ে গেছে, কিন্তু বিছানাটা সব থেকে লেটে গোছানো হয়েছে, তো সেই জন্য ঘরটা লাগছিল, মানে মনে হচ্ছিল যে কিছু কাজযোগ কিছুই হয়নি, একদম পুরোটা এলোমেলো হয়ে রয়েছে। এখন দেখো বেডশিটটা বেশ টান টান করে পেতে নিয়েছি, তবে ভালো লাগছে, মনে হচ্ছে হ্যাঁ ঘরগুলো একদম গোছানো আছে এবং একদম পারফেক্ট আছে। তো এখন বালিশগুলো ভালোভাবে দেখো রেখে দিচ্ছি, যদিও এখন যাই না কতক্ষণ এইভাবে বিছানাটা থাকবে, আমি বারবার করে গুছিয়েই যাই, আর আমার ছেলেরা বদমাশি করে আর বারবার করে এলোমেলো করে দেয়। এখানে দেখো আমি পুজো করব বলে ফুল তুলে নিয়েছি, আর এই ফুলটা আমার খুবই সুন্দর লাগে, দেখতেই পাচ্ছ একদম গোলাপ ফুলের মতো জবা ফুলটা, এটা কিন্তু জবা ফুল। আর এখানে দেখো গাঁদা ফুলগুলো আমি এখানে তুলে নিচ্ছি আর পুজো করবার জন্য, আর অনেক বড় বড় হয়েছে এগুলো, তো দেখতেও বেশ ভালো লাগছে। আর এখানে যে দেখছো ব্রোকলি গাছগুলো ঝড়ের জন্য একটু নয়ে গেছে, ওগুলো একটু মাটি দিয়ে ঠিক করে নিতে হবে। তো যাই হোক, ওগুলো তো বড়মশাই করবে, তো ওগুলো তো আমি করতে পারবো না, তো সেই জন্য ওর জন্যেই কাজটা রাখা থাকলো। আর এইদিকে আমি চলো ফুলগুলো তুলে নিই, সঙ্গে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার জানো তো গাছের ফুলগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। তোমাদের হয়তো মনে হবে যে আমি প্রত্যেকদিনই কী এই গাছের ফুলগুলো শেয়ার করি, কিন্তু আমার ভালো লাগে শেয়ার করতে, জানি না যদিও তোমাদের কেমন লাগে দেখতে। আর আমার ভিডিওতে আমি প্রায় এই ফুল আর ঘর গোছানো, বেডশিট গোছানো আমি রাখি, কারণ এগুলো আমার মনে হয় নিত্য প্রয়োজন কাজ, আর প্রত্যেক দিন এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো সেই জন্য এগুলো আমি দেখাই। তো চলো, এখানে আমার ফুলগুলো তো সব তোলা হয়ে গেছে। দেখো আজকে অনেকগুলো ফুল পেয়েছি, বেশি ফুল হলে পুজো করতে ভালো লাগে। हरे हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि कर्पूर गौरम करुणावतारम संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव शंभु 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 महादेवा शंभु। এখন বাজার থেকে মাছ আনা হয়েছে, মাছটা ধোয়া হয়ে গেছে, তো মাছটা নুন হলুদ মাখিয়ে আর রাখবো। আর এইদিকে দেখো এখানে পেঁয়াজ কলি ধোয়া হচ্ছে, কাটা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কলির জন্য আলু কাটা হয়েছে, পেঁয়াজ কলি আলু ভাজা, এখানে বেগুন আলু ফুলকপি তরকারি হবে। আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা আর মাছ।
তো এখন ধোয়াধুয়ি চলছে, একেবারে ধোয়াধুয়ি করে তারপরে রান্না বসানো হবে। আর এই দেখো টুকলু করছে স্নান, ওর পইতে ধোয়া হচ্ছে। এখন একটা নতুন কাজ বেড়েছে নাকি পইতে ধোয়াটা। পইতে একটু সাবান দিয়ে দাও, তেল মাখা হয় ওই জন্য। তো এখন দেখো এই নিম পাতাগুলো ছাড়ানো হচ্ছে। নিম পাতাগুলো বাজার থেকে আনার পরে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছিল। তো তারপরে এই নিম পাতাগুলো ছাড়িয়ে আর দিয়ে দেওয়া হবে রোদে। তারপর যখন আলু বা বেগুন ভাজা হবে তখন নিম পাতাগুলো উপর থেকে দিয়ে দেব, আর দিয়ে ভেজে নিতে হবে। আর এখানে দেখো আমি এখানে আজকে উনুনে রান্না করা হচ্ছে আর মাছটা ভাজছি। আর উনুনে কিন্তু এতটা তাড়াতাড়ি রান্না হয় আর খুবই তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয়, কারণ উনুনে অনেক আঁচ থাকে আর খুবই তাড়াতাড়ি হয়। তো এখানে মাছ করলে বা হয়তো বেশি কিছু রান্না করলে উনুনেই করি। আর যেহেতু ওদের পৈতের যে কয়লাগুলো সেগুলো তো আছেই, আর উনুনে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তো সেই জন্যে উনুনে রান্না মাঝে মাঝে করি, প্রত্যেক দিন করলে খুবই তাড়াহুড়ো হয়ে যায়। তো প্রত্যেক দিন দুটো ছেলের স্কুল টিউশন তারপরে টিফিন এত কিছু সামলে আর মানে রান্না করা হয় না এতে উনানে। তো যাই হোক এখন দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি ভাজা হচ্ছে। তো চলো তোমাদেরকে যখন তরকারিটা করবো তখন দেখতেই হবে। দেখো এখন তরকারিটা কষানো হয়ে গেছে আর কড়াইটা কতটা পুড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, উনানে প্রচণ্ড আঁচ আছে, সেই জন্য কড়াইটা পুড়ে গেছে। আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো যাই হোক যা যা মশলাগুলো লাগে সবই দিয়ে কষে নিয়েছি, কিন্তু কোনো ভিডিও করা হয়নি কারণ এতটা তাড়াতাড়ি রান্নাটা মানে হয়ে যাচ্ছে, তো ভিডিও করার সময় পাইনি। দেখতে পেলে জল দিয়েছি, বেশ কিছুক্ষণের মধ্যে ফুটে উঠেছে। আর এরপরে সব মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি, তারপরে উপর থেকে ধনে পাতাটা দিয়ে দেবো। তো সেটা যদিও ভিডিও করা হয়নি, আর আমাদের ঘরে ধনে পাতায় দিয়ে দিচ্ছি। আর তারপর যে তরকারি হবে সেগুলো ধনে পাতা দেওয়া হবে। তো ধনে পাতাটা তুলতে যাব, আর এখানে দেখো আলু আর বিনস ভাজা হবে, তো সেই জন্য আলুটা ভাজাটা বসিয়ে দিচ্ছি। আলুটা হালকা একটু ভাজা হয়ে যাবে, তারপরে বিনসটা দিয়ে দেবো। এখন নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ পর দিয়ে দেবো বিনস। তো দেখো এখানে চলে এসেছি আমি ধনে পাতাগুলো তুলে নিতে। আর বৃষ্টির জন্য এর আগের দিন বৃষ্টি হয়েছিল বলে এই অবস্থা হয়ে গেছে ধনে পাতার। তো যাই হোক চলো ধনে পাতাগুলো তুলে নিই। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আর বেশি বড় ভিডিওটা করছি না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। আর ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে যেও। টাটা, চলে আসবে আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে।